রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বংশ পরম্পরা এবং তার ভূমিষ্ঠ হওয়ার প্রথমে গোটা পৃথিবীতে কিছু ঘটনা ঘটেছিল তার ভূমিষ্ঠ হওয়ার সময়, এবং তৎকালীন রেওয়াজ অনুযায়ী তাকে প্রদান করা হয়েছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে দুধমাতা হিসাবে। হয়তো আমরা এই পর্যন্ত আলোচনা করতে পারবো চারটি জুম্মার। বাকি রাসূলের জীবনী নিয়ে পরবর্তীতে আরো বিষয়ভিত্তিক আমরা আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালে পৃথিবীতে আসলেন। একজন মহামানব হিসাবে, মানুষের মুক্তির দিশারি হিসাবে, শেষ নবী হিসাবে, আল্লাহর আমিন গোটা পৃথিবীর জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসেবে প্রেরণ করেছেন। এই আয়াতটি নামাজের ভিতরে প্রথম রাকাতে এই আয়াতটি থেকে তেলাওয়াত শুরু হবে এবং আমরা এই চারটি জুমাই এই তেলাওয়াত শুনব এই আয়াত থেকে নামাজের ভিতরে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সম্পর্কে আমরা যতটুকু জানি আর যতটুকু জানি না, যতটুকু জানি না তার জন্য আমাদের উপলব্ধি করা দরকার, আমাদের বিবেককে জাগ্রত করা দরকার। আর যা জানি সে অনুযায়ী নিজেদের জীবনকে পরিচালনা করা দরকার। রাসূলের শানে আমরা চারটি জুম্মায় চারটি নাতে রাসূল আমরা পরিবেশন করব, তার ভালোবাসায়, তার শ্রদ্ধায়, তার প্রেমে মুগ্ধ হয়ে। হযরত আয়েশা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবী কবি, বিখ্যাত সাহাবী হাসান বিন সাবিত, উনি একজন কবি ছিলেন। উনি রাসূলের শানে, সাহাবীদের শানে বিভিন্ন কবিতা রচনা করতেন। মা আয়েশা বলছেন, মসজিদে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান বিন সাবিতের জন্য আলাদা একটা মেম্বার তৈরি করেছিলেন। সেই মেম্বারের উপরে দাঁড়িয়ে হাসান বিন সাবিত বিভিন্ন কবিতা আবৃত্তি করতেন রাসূলের শানে, সাহাবীদের শানে, কাফের মুশরিকদের তিরস্কার এবং ধিক্কার দিয়ে। এই হাদিসের, তিরমিজি শরীফের হাদিস, শেষে তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাসান বিন সাবিত যে কবিতা রচনা করে, যে পরিবেশন করে আমাদের সম্পর্কে, তাকে পবিত্র আত্মা, শক্তিশালী একটি রূহ তাকে এই কবিতা আবৃত্তির জন্য সাহায্য করে। শক্তিশালী আত্মা, পবিত্র আত্মা, একজন ফেরেশতা হাসান বিন সাবিতকে কি করে? সাহায্য করে, তাকে দৃঢ় করার জন্য তার শক্তি যোগায়। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করতেন? হাসান বিন সাবিতকে সহযোগিতা করতেন এই কবিতা রচনা করার জন্য। জাহিলি যুগে এরকম সাহিত্য, কবিতা রচনা হতো, আজকের নতুন কিছু নয়। এই যে কবিতাগুলি রচনা হতো, এইগুলি
সুরের মাধ্যমে, বিভিন্ন সুরে এগুলি তেলাওয়াত করা, শোনানো, এটি হচ্ছে বর্তমানে গান, ইসলামী গান বা নাতে রাসূল হিসাবে পরিগণিত হয়। মূলত এক একটি কবিতা, এগুলি কি এক একটি কবিতা। কবিতাগুলিতে যখন সুর প্রদান করা হয়, সেইটার বর্তমান আধুনিক নাম হচ্ছে নাতে রাসূল, ইসলামী গান, হামদে বারি তাআলা। রাসূলের সামনে, রাসূলের শানে আমরা চারটি জুম্মায় চারটি নাতে রাসূল আমরা শুনব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে শোনার এবং বলার তৌফিক দান করেন। আমরা একটা নাতে রাসূল শুনি, এরপরে রাসূলের বংশ পরম্পরা থেকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই চোখ বন্ধ করবে। আমি যে গান পরিবেশন করব, নাতে রাসূল পরিবেশন করব, সবাই চোখ বন্ধ করে মাথা নিচু করে রাসূলকে কলবের ভিতরে একটু অনুভূতিতে নিয়ে আসবেন। এতটুকু নিবেদন আপনাদের কাছে। চোখ বন্ধ করে রাসূলকে স্মরণ করবেন এবং অনুভূতিতে নিজের বিবেকের কাছে, নিজের হৃদয়ের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সময়টুকুতে আবেগ আপ্লুত হয়ে অন্তরে ধারণ করার জন্য আমি আপনাদের কাছে নিবেদন করছি। আল্লাহ যেন সেটি আমাদের অন্তরে জাগ্রত করে দেন। দূরারোদের মরুর বুকে একটি ফোঁটা ফুল, দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল।
বর্বরতার পাষাণ বুকে মরুত মানুষ ধুকে ধুকে বর্বরতার পাষাণ বুকে মরুত মানুষ ধুকে ধুকে তাদের দিল আলোর দিশা তাদের দিল আলোর দিশা ভাঙল আগের ভুল মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল দূরারবের মরুর বুকে একটি ফোঁটা ফুল দিন দুঃখীদের বন্ধু সেজে মোহাম্মদ রাসূল মোহাম্মদ রাসূল। আলহামদুলিল্লাহ, এই নাতে রাসূল কবি হাসান বিন সাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মসজিদে নববীর তার যে মেম্বার সেই মেম্বারে দাঁড়িয়ে তিনি এগুলি তেলাওয়াত করতেন, মানুষকে শোনাতেন। একজন ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ পয়গম্বর, বিশেষ মর্যাদাপূর্ণ একজন ফেরেশতা, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী নিয়ে আসতেন। কি নিয়ে আসতেন? ওহী নিয়ে আসতেন। সেই জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কবি হাসান বিন সাবিতকে এই সমস্ত কবিতা রচনা এবং পরিবেশন করার জন্য সাহায্য করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি রাসূলের শানে নাতে রাসূল পরিবেশন করি, যদি কবিতা পরিবেশন করি, তাহলে আমরা কি পাবো? আমরা কি পাবো? আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন তো আর পৃথিবীতে আসবেন না। আমরা আল্লাহর পক্ষ থেকে কি পাবো? সাহায্য পাবো। আমাদেরকে সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করবে। আমিন। কি ভালো লাগছে? ভালো লেগেছে না? আগামী 3 জুম্মায় আরো 3টি নাতে রাসূল আমরা শুনবো ইনশাআল্লাহ। এবার আমরা আলোচনায় আসি। আপনারা যে ইতিহাস জানেন না সেই ইতিহাস থেকে শুরু করব, আর যা জানেন সেগুলি চেষ্টা করব না বলার জন্য। আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদার নাম কি ছিল? পরদাদার নাম আপনারা যারা আছেন পরদাদার নাম কেউ জানেন? কেউ জানেন না? হ্যাঁ, আমি যাচ্ছি সেই দিকে। আপনারা যারা উপস্থিত আছেন আপনাদের পরদাদার নাম কেউ জানেন? জানেন, দুই একজন জানেন। সবাই জানেন না তা না, দুই একজন জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদা থেকে আলোচনা শুরু করব, তার পিছনে গেলে অনেক সময় লেগে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল সাইবা। সাইবা কি ছিল? সাইবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল সাইবা। ভালো করে মুখস্থ করে নেবেন। এখন
এখন চিন্তা করছেন তাহলে আব্দুল মুত্তালিবকে, তাই না? যে তাহলে সারা জীবন কি ভুল ভুল শুনলাম? এই আলোচনা কিন্তু আমি লাইলাতুল কদর 27শে রমজান থেকে আলোচনা শুরু করেছি আপনাদের এখানে। যে আলোচনাগুলো করেছি পিছনের আলোচনায় কিন্তু আমি একদিনও যাইনি, গেছি নাকি? একই আলোচনা পুনরায় আমি একদিনও করি, আর সময়ও আমাদের হবে না। আজকের যে আলোচনা করব এগুলি আর আলোচনা করার সুযোগ পাবো না, সেই কারণে আপনারা যতটুকু পারেন মুখস্থ করে নেবেন আর মনে রাখার চেষ্টা করবেন, ভুলে গেলেও সমস্যা নেই। তবে জানা থাকলে নিজের মনের দিক থেকে ভালো লাগবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল সাইবা, আর পরদাদার নাম ছিল হাশিম। হাশেম, আমরা হাশেম বলি না? হাশেম, এই হাশেমের আমরা বাংলাতে উচ্চারণ করি হাশেম, কিন্তু আরবিতে সঠিক উচ্চারণ হচ্ছে হাসি, তাই অবশ্যই রশ্মি হাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম ছিল হাশিম। আর এই হাশিমের 3 নম্বর আরেকটি ভাই ছিল মুত্তালিব। 3 নম্বর ভাই ছিল মুত্তালিব। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 পরদাদার নাম হচ্ছে হাশিম এবং মুত্তালিব। হাশিম একজন আর মুত্তালিব একজন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ হচ্ছে হাশিমের বংশধর। রাসূলের বংশধর কার বংশধর? হাশিমের বংশধর। মুত্তালিবের বংশধর না, মুত্তালিবের বংশধর আলাদা আর হাশিমের বংশধর আলাদা। এই হাশিম উনি মক্কা থেকে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য উপলক্ষে যাইতেন সময়। তাই সিরিয়ায় তিনি ব্যবসা বাণিজ্যের উপলক্ষে মক্কা থেকে রওনা দিয়ে মদিনার এক স্থানে একজনের মেহমান হলেন। তার নাম হচ্ছে আমর ইবনে জায়েদ। তার নাম হচ্ছে আমর ইবনে জায়েদ। ইনি সর্বশেষে আমরা আলোচনায় পাবো, ইনি হবেন, এই আমর ইবনে জায়েদ হবেন এই হাশিমের শ্বশুর। হাশিমের শ্বশুর। এই হাশিম মক্কা থেকে বের হয়ে এই বনু আমির ইবনে জায়েদের এলাকায় গিয়ে উপনীত হলেন। উনি সেখানে বিশ্রাম নিলেন। এই আমর ইবনে জায়েদের মেহমান হলেন। কি হলেন? আমর ইবনে জায়েদের মেহমান হলেন। এই আমর ইবনে জায়েদের একটি সুন্দরী মেয়ে ছিল, তার নাম হচ্ছে সালমা। তার নাম কি? সালমা। এই আমর ইবনে জায়েদের একটি সুন্দরী মেয়ে ছিল, তার নাম ছিল সালমা। এই হাশিম যখন সালমাকে দেখলেন তখন আমর ইবনে জায়েদের কাছে বিবাহের প্রস্তাব দিলেন। তিনি বললেন যে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই। আমর ইবনে জায়েদ তখন শর্ত দিলেন যে বিয়ে আমি তোমার সাথে দিতে পারি, কিন্তু আমার শর্ত আছে। কি শর্ত? মেয়ে আমার বাড়িতেই থাকবে, তোমার বাড়িতে যাবে না। মেয়ে আমার বাড়িতে থাকবে, তোমার বাড়িতে যাবে না। তার যদি সন্তানাদি হয় তাও আমার বাড়িতে হবে, তোমার বাড়িতে না। হাশিম এই শর্তে রাজি হলেন। এই শর্তে রাজি হলেন। বিবাহ সেরে তিনি চলে গেলেন সিরিয়ায়। ব্যবসা বাণিজ্যের কাজ শেষ করে আবার মদিনায় এই বনু আমর ইবনে জায়েদের এলাকায় চলে আসলেন। আমর ইবনে জায়েদের বাড়িতে আসার পরে উনি এই সালমার সাথে বাসর ঘর করলেন, রাত যাপন করলেন। করে তিনি মক্কায় ফিরে আসলেন। এই সালমা তার স্ত্রী সাথে নিয়ে গেলেন মক্কায়। মক্কায় সাথে নিয়ে গেলেন। মানুষ যেমন বেড়াতে যায় না, বেড়াতে গেলে তো বেশি দিন থাকে না, আবার
চলে আসে। ঠিক এইরকম আমরা যেরকম বিয়ে করে স্ত্রীকে যখন বাড়িতে নিয়ে আসি তখন সংসার জন্ম আমাদের বাড়িতেই করে, বাপের বাড়িতে করে। কিন্তু মেয়েরা আবার বাপের বাড়িতে কি করতে যায়? বেড়াতে যায়, আবার ফিরে আসে কিছুদিন থেকে। ঠিক এরকম একটি বিষয়, যেহেতু ওই শর্ত যে মেয়ে আমার বাড়িতেই থাকবে, এই শর্তে যেহেতু তিনি রাজি হয়েছেন, মক্কায় নিয়ে এসেছেন, আবার কিছুদিন থেকে আবার ব্যবসা বাণিজ্যের জন্য আবার মক্কা থেকে রওনা দিয়েছেন। তখন এই সালমাকে তার পিতার কাছে রেখে তিনি সিরিয়ায় চলে যান ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে। এই সিরিয়ায় যাওয়ার পরে বর্তমান যে ফিলিস্তিন, যে গাজা নাম আমরা শুনছি, ইসরায়েলের বর্বর নির্যাতন, হামলা, জুলুম, মুসলমানেরা, আমাদের ভাইরা বোনেরা না খেয়ে মারা যাচ্ছে। এই গাজায় যখন হাসিম গেলেন তখন ঘটনাক্রমে আল্লাহর ইচ্ছায় তিনি মৃত্যুবরণ করলেন। কি করলেন? মৃত্যুবরণ করলেন। তাহলে হাসিম এখানে শেষ হয়ে গেলেন, তার সমাপ্তি এখানে হয়ে গেল গাজাতেই। এরপরে তো আর ফিরে আসার কোনো সুযোগ হল না। কিন্তু তার স্ত্রী সালমা কোথায় রয়েছেন? তার পিতার বাড়িতে, মদিনায়। মদিনার একটি গোত্র, আমরা যেরকম একই গ্রামে বাগডোবের পূর্ব পাড়া পশ্চিম পাড়া এরকম বলি না, ওই সময়ে তদানীন্তন সময়ে এই বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল। আমাদের অন্তত 30-35 বছর আগেও কিন্তু এরকম গোত্র একটা নাম ছিল না? এইরকম ছিল তদানীন্তন সময়, বিভিন্ন গোত্রে বিভক্ত ছিল এবং এক একটি গোত্রের নামে এক একটি এলাকা পরিচিত ছিল। এই সালমা তিনি এই সাইবাকে জন্ম দিলেন। কাকে? সাইবাকে। এই সাইবাকে রাসূলের দাদা। এই সাইবাকে রাসূলের দাদা। এই সালমা রাসূলের দাদাকে জন্ম দিলেন। তিনি যখন জন্মগ্রহণ করলেন তখন তার মা এই সালমা, তিনি তার নাম রাখলেন, ছেলের নাম রাখলেন সাইবা। এই সাইবা তার মায়ের কাছে 7 বছর, দীর্ঘ 7 বছর লালন পালনে বড় হওয়ার পরে তখন তো খবর হয়ে গেছে, এই যে মুত্তালিব, হাশিমের যে ভাই মুত্তালিব, মক্কা মদিনায় খবর হয়ে গিয়েছে যে হাশিম মারা গিয়েছে, আর তার ছেলে সাইবা তার মায়ের কাছে বড় হয়েছে। এই মুত্তালিব কি করলেন? এই 7 বছর বয়স হলে তিনি মদিনায় গেলেন তার মায়ের কাছে। গোপনে অনেকটা চুরি মতো করে সাইবাকে মক্কায় নিয়ে চলে আসলেন। কোথায় নিয়ে চলে আসলেন? মক্কায়। তখন লোকেরা জিজ্ঞাসা করল, এই সাইবা ছিলেন খুবই সুন্দর একজন পুরুষ। কিছু সুন্দর বাচ্চা যদি আপনারা দেখেন তাহলে কি হয়? সেই বাচ্চার দিকে একটা মনের টান এসে যায় না, যে বাচ্চাটা কত সুন্দর, একটা আলাদা কিন্তু মনের একটা টান লেগে যায় সুন্দর বাচ্চাদের দেখতে। এই সাইবা অত্যন্ত সুন্দর ছিলেন। তখন লোকেরা মুত্তালিবকে জিজ্ঞাসা করলো, মুত্তালিব, এই ছেলে তো আমরা আগে দেখিনি, এই ছেলেটিকে জিজ্ঞাসা করে না? আপনারা যদি ছোট বাচ্চা, সুন্দর বাচ্চা কোলে করে নিয়ে কোথাও যান, বেড়াতে যান, বাজারে যান, তাহলে পরিচিত লোকদের সাথে দেখা হলে কি বলে? যে বাচ্চাটি কে? বাচ্চাটি কার? আপনার কি হয়? এরকম জিজ্ঞাসা করে না? আমি সকালে জিজ্ঞাসা করেছি এইখানে রাস্তায় আসার পথে। লোকেরা জিজ্ঞাসা করলে তিনি বললেন, পরিচয় দিলেন না
যে হাসিমের ছেলে এই পরিচয় দিলেন না, তিনি ওইটা একটু গোপন রাখলেন। তিনি বললেন, এটি আমার গোলাম, এটি আমার গোলাম। এই গোলাম হচ্ছে বাংলা শব্দ, আরবিতে আব্দুল গোলাম, আরবিতে আব্দুল গোলাম। তাহলে মুত্তালিবের গোলাম যদি হয়, মুত্তালিবের গোলাম যদি হয়, তাহলে আরবিতে আব্দুল মুত্তালিব বলা, আরবিতে আব্দুল মুত্তালিব বলা। তাহলে এই সাইবা তার চাচার পরিচয়ে প্রসিদ্ধি লাভ করলেন। তার চাচার পরিচয়ে, হাসিমের কিন্তু না, তার চাচার নামের সাথে যুক্ত হয়ে, যেহেতু মুত্তালিবের দাস গোলাম, সেই হিসাবে তার চাচার নামে প্রসিদ্ধি লাভ করলেন। যখন এই কথা বললেন যে আমার গোলাম, তখন লোকেরা এবার এই সাইবা নাম বাদ দিয়ে মুত্তালিবের যে গোলাম আব্দুল মুত্তালিব, এই নামেই তাকে ডাকা শুরু করলেন। আব্দুল মুত্তালিব রাসূলের দাদা, এর আসল নাম হচ্ছে সাইবা, আসল নাম হচ্ছে সাইবা। আর মুত্তালিবের পরিচয়ে প্রসিদ্ধি লাভ করার কারণে আব্দুল মুত্তালিব নাম ধারণ করেছে। এখন যখন এই নামে তিনি প্রসিদ্ধি লাভ করলেন, তখন মুত্তালিব ওই সমাজের সমাজপতি ছিলেন, মাতব্বর ছিলেন। আমরা কি বলি, সমাজের মাতব্বর বলি না? তাই মুত্তালিব ছিলেন, হাসেম ছিলেন মাতব্বর, কিন্তু তিনি মারা যাওয়ার পরে তার ভাই, আপন ভাই এই মুত্তালিব কুরাইশ বংশের নেতৃস্থানীয় ব্যক্তি ছিলেন, মাতব্বর ছিলেন। যখন বয়স বেশি হয়, তখন কি হয়, তার উত্তরসূরি আরেকজন তৈরি হয়। এই সাইবা আব্দুল মুত্তালিব, ওনার এই কাজকর্ম দেখে কুরাইশ বংশের লোকেরা এবং মক্কার লোকেরা অভিভূত হয়ে গেলেন। তারপরে একটা আলাদা আস্থা, বিশ্বাস জন্ম নিল সবাই ভিতরে। এই মুত্তালিব যখন অধিক বয়স হয়ে গেল, তখন আস্তে আস্তে এই আব্দুল মুত্তালিব বা সাইবা উনি নেতৃত্বের পর্যায়ে চলে আসলেন। নেতৃত্বের পর্যায়ে আসলে এই যে মক্কা নগরী, কাবা শরীফ, এই কাবা শরীফে যারা হজ করতে আসতো তদানীন্তন সময়ে, এই হাজিদের পানি পান করানো এবং জনগণের সেবামূলক কাজ এই আব্দুল মুত্তালিব তখন শুরু করে দিলেন। তার এই কাজের দক্ষতা এবং তার কাজের প্রশংসা গোটা মক্কা নগরীতে ছড়িয়ে গেল। এই ছড়িয়ে যাওয়ার পরে পরবর্তীতে আব্দুল মুত্তালিবের পরে মক্কা নগরীর মাতব্বরের দায়িত্ব আসলো। এই আব্দুল মুত্তালিব, তার প্রকৃত নাম হচ্ছে সাইবা। ইনার থেকে এবার আমাদের পরবর্তী আলোচনা শুরু হবে। ইনি যখন যোগ্যতম নেতৃস্থানীয় একজন নেতা হিসেবে পরিচিতি লাভ করলেন, তখন এই কাবার মেহমানদারি করার দায়িত্ব এবং মক্কা নগরীর সমস্ত কাজকর্মে জনগণের যে সেবামূলক কাজ, সেইগুলি তখন তিনি করতে থাকলেন। আজকে আমরা এখানেই শেষ করি। আগামী দিন আমরা এখান থেকেই শুরু করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।